আজকে আমরা মিশ্র ভগ্নাংশ সংখ্যা বিয়োগ দেখব। মিশ্র ভগ্নাংশ সংখ্যা কোনগুলোকে বলা হয়? যে সকল ভগ্নাংশ আমরা একটা পূর্ণ সংখ্যা থাকবে তার পাশে আমাদের কি থাকবে? একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটাকে বলা হয় আমাদের কি? মিশ্র ভগ্নাংশ সংখ্যা। এই মিশ্র ভগ্নাংশ সংখ্যা আমরা বিয়োগ দেখব। তাই মিশ্র ভগ্নাংশ সংখ্যার আমরা যোগ দেখেছি, বিয়োগের ক্ষেত্রেও আমরা একই করব। কী করব? প্রথমে আমরা আগে এই পূর্ণগুলোকে ভেঙে নেব। তাহলে 2 পূর্ণ 3-এর 4 আর 3 পূর্ণ 1-এর 3, এই সংখ্যাগুলোকে আমরা ভেঙে নেব। তাহলে আমরা জানি এটার সঙ্গে এটা গুণ করতে হয়, এটার সঙ্গে যোগ করতে হয়। 4 2 8, 8 আর 3 11, কত হবে? 11/4। যদি নাও পারো তাহলে প্রথমে কী করবে? নিচে 4 লিখে দেবে, এটার সঙ্গে এটা গুণ করবে, তাহলে 2 গণিত 4, এটার সঙ্গে যোগ করব, উপরটা সর্বদা যোগ হবে, প্লাস যোগ মাইনাস, এটা নিচে কত আছে? 3, 3 লিখলাম, 3-এর সাথে 3 গুণ হবে, তাহলে 3 গণিত 3 প্লাস উপরের সঙ্গে এই যে উপরে রয়েছে সেটা সর্বদা যোগ হবে, এটা লিখবো। তাহলে 4 2 8, 8 আর 3 11, তাহলে 11/4 মাইনাস 3 3 9 আর 1 10, তাহলে 10/3। এবার দেখো আমরা সংখ্যা পেয়ে গেছি বিয়োগ। এই সমস্ত সংখ্যার বিয়োগ যোগ আমরা সব শিখে ফেলেছি। তাহলে এটা বিয়োগ করবো। তাহলে বিয়োগ করার জন্য কী করতে হবে? আমাকে আগে এই দুটি সংখ্যার লসাগু বের করতে হবে। দেখো 4 আর 3 যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা হলে কী হবে? তাদের গুণফলই হচ্ছে আমাদের তাদের লসাগু। তাহলে 4 আর 3-এর লসাগু কত হচ্ছে আমাদের? 12। তাহলে এখানে লিখলাম 12, তাদের গুণফলই হচ্ছে আমাদের লসাগু। তাহলে 4 আর 3-এর লসাগু হচ্ছে আমাদের 12। তাহলে 12 যদি হয় তাহলে এটা 4 আছে, উপরে 11 আছে, তাহলে এখানে 4-এর সাথে কত গুণ করলে আমি 12 পাবো? তাহলে 4-এর সাথে 3 গুণ করতে হবে, সেই 3টা উপরের সঙ্গে গুণ হবে। তাহলে কত হবে? 11-র সাথে কত গুণ হবে? 3 গুণ হবে, মাইনাস, মাইনাস ছিল মাইনাস দিলাম, 3-এর সাথে কত গুণ করলে 12 পাবো আমি? 4 গুণ করতে হবে, সেই 4টা উপরের সাথে গুণ হবে, কত হবে? 10 গণিত 4। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকটা লাইন করো। এখানে কত আছে? 4 আছে, তাহলে আমরা কী পেলাম? 4 3-এর এদের লসাগু, লসাগু পেলাম 12। তাহলে এই 12কে আমাদের এখানেও বানাতে হবে, এটাকেও বানাতে হবে। তাহলে বানাতে গেলে কী হতে হবে আমাদের? এখানে আসবে আমাদের 4-এর সাথে গুণ করবো আমরা 3, কারণ 4-এর সাথে কত গুণ করলে 12 পাবো? অথবা 12কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে যত পাচ্ছি 3, তাহলে 4-এর সাথে 3 গুণ করলাম। উপরে 11-এর সাথে গুণ করতে হবে, 11 গণিত 3, নিচে যা গুণ করেছি উপরে তাই গুণ করে দিলাম, মাইনাস, এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, নিচে আছে 3, 3-এর সাথে কত গুণ করলে 12 পাবো? 4 গুণ করলে, সেই 4টা উপরের সাথেও গুণ হবে, উপরে কত আছে? 10, তাহলে 10 গণিত 4। এবার আমরা কি গুণ করে দেবো? তাহলে গুণ করলে কত আসবে? 12 3 11 33 মাইনাস এটা আসবে 12, উপরের সাথে গুণ করলে 4 10 40। এবার আমরা কী করবো? লসাগু করে নেবো। তাহলে এখানেও 12 আছে, এখানে 12 আছে, একই জিনিস আছে, তাহলে একই জিনিস থাকলে কত হবে আমাদের? 12 হয়ে যাবে। উপরের সাথে উপরগুলোও বিয়োগ করে দেবো, তাহলে 33 মাইনাস 40। যদি এটা বিয়োগ করা হয়, বিয়োগগুলো কত পাই আমরা? বিয়োগ করলে আসবে -7/12, কারণ 33 এখানে আছে আমাদের 40, যদি মাইনাস করা হয় তাহলে কত আসবে আমাদের? 3 আছে, কয় 10, 7 10। যেহেতু এখানে আমাদের বড় সংখ্যা কত আছে? 40, তার চিহ্নটাই বসবে, তাহলে কত আসবে? -7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই দুটি সংখ্যা আমরা বিয়োগ করবো। প্রথমে পূর্ণ সংখ্যা ভাঙবো, তাহলে কত আসবে? 3 একে 3 আর 2 এ 5, অথবা গুণ করে নাও, কত আসবে? 1 গণিত 3, এটার সঙ্গে এটা গুণ হবে আর এটা যোগ হবে, প্লাস 2, আর নিচে যা আসে তাই থাকবে, মাইনাস, এটার সাথে এটা গুণ হবে, 2 গণিত 7, উপরের সাথে যোগ হবে, আর নিচে যা আছে তাই থাকলো। এবার গুণ করবো, 3 একে 3 আর 2 এ 5, 5 এর 7 মাইনাস 7 2 14 আর 5 এ 19, 19/7। দেখো, আচ্ছা এটা 3 ছিল, এটা 3 হবে। দেখো 3 আর এদিকে আছে 7, তাহলে 3 আর 7-এর লসাগু কত হবে? যেহেতু পরস্পর তারা মৌলিক সংখ্যা, তাহলে 3 আর 7-এর লসাগু হচ্ছে আমাদের কত? জাস্ট দুটি গুণফল, তাহলে 3 গণিত 7 সমান হচ্ছে আমাদের 21। এটাকে আমরা যদি আরেকটা অন্যরকম নিয়মে করতে চাই লসাগু, তাহলে দেখো যেহেতু আমাদের দেখো 3 আর 7 যেহেতু দুটি সংখ্যার আমাদের লসাগু কত হচ্ছে? গুণ করলে 21 পাচ্ছি, তাহলে আমরা এই 7-এর সঙ্গে আমরা এটাই গুণ করে দেবো। তো শর্টকাটে কী নিয়ম করবো? আমরা এটার সাথে এটাকে গুণ করব আর এটার সাথে এটাকে গুণ করব, গুণ করলে আমাদের চলে আসবে। আর নিচে যেটা লসাগু হবে, নিচে কী করবো? আমরা এই 3-এর সাথে 7-এটা গুণ করবো, তাহলে 3 গণিত 7, উপরের সাথে উপর গুণ করো, কোনাকুনি গুণ করবো, তাহলে 5 গণিত 7, মিডিলে মাইনাস আছে, মাইনাস দিলাম, 3-এর সাথে 19 গুণ হবে, তাহলে 19 গণিত 3।
এটা কি বললাম যে নিচের সাথে নিচের গুণ করব, যেহেতু আমাদের 3-এর সাথে 3, এটা না করলে অন্যভাবে করলেও হবে আমাদের। তাহলে দেখো যেহেতু 3 আর 7 হচ্ছে আমাদের কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এটাকে লসাগু করার আরও সহজ নিয়ম হচ্ছে আমাদের 3-এর সাথে 7 গুণ করলাম। তাহলে 3-এর সাথে 7 গুণ করলাম। এবার এই 7-এর সাথে এই 5 গুণ করব, এই 3-এর সাথে এই 19 গুণ করব। তাহলে দেখো 3, 19 আর এটা 7। তাহলে কত আসছে এটা আমাদের? এটা আসছে আমাদের 3 7 21, এখানে আসছে 5 7 35, 3 19 গুণ করবো, গুণ করলে কত আসবে আমাদের? 57। এবার এটার সঙ্গে এটা বিয়োগ করব, যদি গুণ করতে চাও গুণ করে নেবে। 3 9 গুণ করছি, 3 9 7 আসে 7, আর 2, 3 একে 3 আর 2 এ 5, 57। আবার 35-এর সাথে 57 বিয়োগ করব আমরা, তো কত আসবে আমাদের? 57। এখানে আসবে আমাদের 35, বিয়োগ করলে কত আসবে? 5 আছে কয় 7, 2 এ 7, 3 আছে কয় 5, 2 এ 5। যেহেতু বড় সংখ্যা রয়েছে আমাদের 57, 57 যার চিহ্ন আছে বিয়োগের ক্ষেত্রে তার চিহ্ন বসে যাবে, তাহলে -22। এটা কত হবে আমাদের? -22/21। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।